উনি একজন দেশপ্রেমিক নেতা ছিলেন। এই মাসেই দেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। ওই মাসেই আমরা তার কবরস্থানে, তার মাজারে এসেছি তাকে শ্রদ্ধা জানানোর জন্য। আপনারা এর মধ্যে অনেকেই আছেন যার ৭১ সালে জন্ম হয় নাই, অনেকে এর মধ্যে আছেন। আপনারা আজকে শহীদ জিয়ার সেই ঘোষণা, মুক্তিযুদ্ধের ঘোষণা আমি নিজ কানে শুনেছি। আমি সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি কৃতজ্ঞ, আমি ধন্য এই বাংলাদেশে জন্ম নিয়ে। কোন শোকান দিয়ে না, মেহরবানি করে আমি আজকে বলতে চাই, শহীদ জিয়া আমাদেরকে একটি দেশ দিয়ে গেছেন, একটি পতাকা দিয়ে গেছেন। যখন এই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ দ্বিধান্বিত ছিল কি করবে, কি কর্তব্য বিমূঢ় ছিল তারা কি করবে, সেই মুহূর্তে শহীদ জিয়ার কণ্ঠে উচ্চারিত হয়েছিল এই দেশের স্বাধীনতার ঘোষণা। আমি নিজ কানে শুনেছি। কোনো সাক্ষীর দরকার নাই, কোন রেফারেন্সের দরকার নাই, কোন বইপত্র পড়ার দরকার নাই। আমি নিজ কানে শুনেছি। আমি একজন মুসলমান, আমি যদি মিথ্যা কথা বলি আমি রোজ আমাদের নবীর সাবায়াত পাবো না। আমি স্পষ্ট করে বলতে পারি, জোর দিয়ে বলতে পারি, আমি নিজ কানে শুনেই মুক্তিযুদ্ধে গিয়েছি। সেই নেতার মাজারে এসে আজকে আমরা জেলা জাতীয়তাবাদী দল আজকে আমরা শপথ নিব। আমরা শপথ নেব শহীদ জিয়াকে সাক্ষী রেখে, তোমার রেখে যাও দল, তোমার প্রতিষ্ঠিত দল, যেই লক্ষ্যে তুমি রাজনীতিতে এসেছিলে, এই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, এই দেশের মানুষকে তাদের ভোটের অধিকার দেওয়ার জন্য, এই দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য, সেই লড়াই আজকে কোনোভাবেই শেষ হয় নাই। বরং গণতন্ত্রকে আরো সংকুচিত করা হয়েছে, দুমড়ে মুচড়ে আজকে বুটের নিচে পায়ের নিচে ফেলে দেওয়া হয়েছে। আজকে দেশে ব্যবসা নাই, বাণিজ্য নাই, শান্তি নাই, সন্ত্রাস এবং নৈরাজ্য, ভূমিদস্যুতে আজকে দেশ ছেয়ে গেছে। আজকে গণতন্ত্রের নামে দেশের মানুষকে নির্যাতন করা হচ্ছে, কোথায় কোথায় মামলা দেওয়া হচ্ছে। আজকে এখানে যারা আছেন আমার ১৭ নেতা কর্মীর নামে অনেক শতাধিক মামলাও আছে। এমন নেতা আপনারা আছেন, আপনাদেরকে করজোরে অনুরোধ করব, আমরা আজকে যে আমাদের মধ্যে নেই, আমরা হয়তো অনেকে একদিন থাকবো না, কিন্তু এই কথাটা স্পষ্ট, এই দেশ থাকবে, এই দেশের পতাকা থাকবে, এই দেশের কোটি কোটি মানুষ থাকবে। এই মানুষের যে দায়িত্ব আপনারা নিয়েছেন, মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার, মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার, সেই লড়াইয়ে আমরা রাজপথে থাকবো। খালেদা জিয়ার নেতৃত্বে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে এই দেশের রাজনৈতিক নেতৃত্ব তার হাতে যতদিন